প্রিয় দর্শক, যেদিন থেকে আমি এই উদ্ভিদের ভেষজ গুণ নিয়ে ভিডিও করা শুরু করেছি, সেদিন থেকে প্রিয় দর্শক আমাকে এই ঝোপ জঙ্গলের পাশে আসতে হয় এবং ঝোপ জঙ্গলে এসে ঔষধি গাছ খুঁজে তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয়। তো প্রিয় দর্শক দেখুন, আজকে আমি একটা ঝোপের কাছে চলে এসেছি। এখন আপনাদের জন্য একটা ঔষধি গাছ খুঁজব। এই ঔষধি গাছ নিয়ে প্রিয় দর্শক আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আজকে খুঁজছি আমি তেলাকুচি পাতা। এই তেলাকুচি পাতার মধ্যে যেসব ঔষধি গুণ রয়েছে, আজকের ভিডিওতে সেসব ঔষধি গুণ নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমি আজকে যে তেলাকুচি পাতার ঔষধি গুণ নিয়ে আলোচনা করব, প্রথমে ওই তেলাকুচি পাতা গাছটা খুঁজে বের করে তারপর আপনাদের সাথে কথা বলবো। তো চলুন প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই তেলাকুচি পাতা গাছের কাছে। দেখুন, তেলাকুচি গাছ পেয়ে গেছি। এই যে তেলাকুচি পাতা গাছ, ভিতরে অনেক বড় বড় গাছ আছে প্রিয় দর্শক, কিন্তু ভিতরে যেতে আমি খুবই ভয় পাচ্ছি, কারণ এই ঝোপ জঙ্গলের ভিতরে অনেক সাপ থাকে প্রিয় দর্শক। অবশেষে এই তেলাকুচি পাতা নিয়ে আমি আমার ছাদ বাগানে চলে এলাম, কারণ ওখানে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না, এত সাপ সেখানে, সব বিষধর সাপ। এইটা প্রিয় দর্শক আপনাদের জন্য ফ্রি দেখালাম। এই যে তেলাকুচির যে ফল, ঠিক আছে, আর এইটাও ফ্রি আপনাদের জন্য, ঠিক আছে। এই যে তেলাকুচি পাকা আর কাঁচা। প্রিয় দর্শক, এবার আমি তেলাকুচি পাতার ভেষজ গুণ নিয়ে আলোচনা শুরু করব। তেলাকুচি পাতার মধ্যে কি কি ভেষজ গুণ রয়েছে। প্রিয় দর্শক, এই তেলাকুচায় প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে। তাছাড়া তেলাকুচা ফলে আছে মাস্ট সেল স্টেবিলাইজিং, অ্যানাফাইলেকটিক রোগী এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদান, যা কবিরাজি চিকিৎসায় তেলাকুচি বেশ কিছু রোগে ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব এই তেলাকুচি পাতায় কি কি রোগের উপশম রয়েছে। ডায়াবেটিস হলে তেলাকুচার কাণ্ড সমেত পাতা ছেঁচে রস তৈরি করে আধা কাপ পরিমাণ প্রতিদিন সকাল ও বিকেলে খেতে হবে। তেলাকুচা পাতা রান্না করে খেলেও ডায়াবেটিস রোগে উপকার হয়। তেলাকুচা পাতা বেজেও খেতে পারে। জন্ডিস হলে তেলাকুচার মূল ছেঁচে রস তৈরি করে প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ খেতে হবে। পা ফোলা রোগ, গাড়িতে ভ্রমণের সময় বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে পা ফুলে যায়, একে শূত রোগ বলা হয়। তেলাকুচার মূল ও পাতা ছেঁচে এর রস 3-4 চামচ প্রতিদিন সকাল বিকালে খেতে হবে। এভাবে 7 দিন খাবেন, ইনশাল্লাহ পা ফোলা রোগ শেষ হয়ে যাবে। শ্বাসকষ্ট, বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হলে তেলাকুচার মূল পাতার রস হালকা গরম করে 3 থেকে 4 চামচ পরিমাণে 3 থেকে 7 দিন প্রতিদিন সকালে ও বিকেলে খেতে হবে। স্লেমা জ্বর হলে 3 থেকে 4 চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে 2-3 দিন সকাল বিকাল খেতে হবে। এই ক্ষেত্রে তেলাকুচির পাতার পাটায় বেটে রস করতে হবে। স্তনে দুধ স্বল্পতা, সন্তান প্রসবের পর অনেকের স্তনে দুধ আসে না বা শরীর ফ্যাকাশে হয়ে যায়। এই অবস্থা দেখা দিলে একটি করে তেলাকুচা ফলের রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে খেতে হবে। তেলাকুচুর ফল একটু তিতে হওয়ায় পরিমাণ মতো সকাল বিকেল 1 সপ্তাহ খেতে হবে। মা হলেও স্তনে দুধ নেই, এদিকে শরীর ফ্যাকাশে হয়ে গেছে, এই ক্ষেত্রে কাঁচা সবুজ তেলাকুচার ফলের রস একটু গরম করে সেকে তা থেকে 1 চামচ রস নেবেন, সাথে 5 ফোঁটা মধু মিশিয়ে সকাল বিকাল 5 দিন খাবেন, ইনশাল্লাহ স্তনে দুধ আসবে।
ফোড়া ও ব্রণ। ফোড়া বা ব্রণ হলে তেলাকুচা পাতার রস বা পাতা ছেঁচে ফোড়া ও ব্রণে প্রতিদিন সকাল বিকাল ব্যবহার করতে হবে। মানে হচ্ছে তেলাকুচার পাতা আপনারা বেটে পেস্ট করে নেবেন, এই পেস্ট ব্রণের উপর বা ফোড়ার উপর লাগিয়ে রাখবেন। আমাশয় নিরাময়ে প্রায়ই আমাশা হতে থাকলে তেলাকুচার মূল পাতার রস 3 থেকে 4 চামচ 3 থেকে 7 দিন প্রতিদিন সকাল বিকাল খেতে হবে। অরুচিতে সর্দিতে মুখে অরুচি হলে তেলাকুচা পাতা একটু সিদ্ধ করে জল ফেলে দিয়ে ঘি দিয়ে শাকের মতো রান্না করতে হবে। খেতে বসে প্রথমেই সেই শাক খেলে খাওয়াতে রুচি আসবে। কাশি, শ্লেমা কাশি হলে শ্লেমা তরল করতে এবং কাশি উপশমে 3 থেকে 4 চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে আধা চামচ মধু মিশিয়ে 3 থেকে 7 দিন প্রতিদিন সকাল বিকেল খেতে হবে। এতক্ষণ আপনারা এই তেলাকুচি পাতার ভেষজ গুণ নিয়ে আলোচনা শুনলেন। প্রিয় দর্শক, আমার এই আলোচনা থেকে যদি কোনো দর্শকের বিন্দু মাত্র উপকার হয় এবং কোনো দর্শক যদি এই থেকে বিন্দুমাত্র উপকার পান, সেটাই আমার এই ভিডিওর সফলতা এবং সার্থকতা। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রিয় দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।